সুপ্রভাত বন্ধুরা, আমি কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর আমার ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল উঠে পড়েছি, উঠে দেখি প্রচণ্ড রোদ উঠেছে। তো যতই রোদ উঠুক না কেন আমার কাজ তো আমাকে কমপ্লিট করতে হবে। যাই হোক, আমি এদিকে আমার কাজ শুরু করে দিলাম। প্রথমে আগে উঠানটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ঝাড়ু না দিলে তো হবে না। উঠান, বাসি উঠান তো আর রাখা যায় না, না ঘুম থেকে উঠে ওগুলো কাজই করতে হয়। তো এই জন্য আগে ঝাড়ু দিয়ে নিয়ে তারপর আমি বাসনগুলোকে মেজে নেব। আর দেখো, আজকে প্রচুর রোদ, রোদের মধ্যেও কিন্তু আমার ছেলেকে স্কুলে যেতেই হবে। এই জন্য আমার কাজকর্মগুলো সেরে নিচ্ছি। বিয়ের আগে আমি ভাবতাম যে আমার জীবনে চাকরি করতেই হবে, আমি চাকরি করব। আমি যখন মেয়ে ছিলাম ভাবতাম যে না, আমাকে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজে কিছু আমাকে করতে হবে, আমার বাবাকে হলেও একটু হেল্প করতে হবে বা সাহায্য করতে হবে। এইভাবে কিন্তু আমি পড়াশোনা করেছিলাম। যে আমার জীবনটা যে আজকে যে আমি বেকার হয়ে বা এইভাবে যে সংসার জীবনে এতটাই জড়িয়ে যাব, কখনো আমি ভাবিনি। কেন ভাবিনি সেটাও জানি না, বা মেয়েবেলায় হয়তো বা কেউ ভাবে না এইভাবে, এটাই হতে পারে। যাই হোক, আমি মেয়েবেলায় সবসময়ের জন্য একটাই চিন্তাভাবনা নিয়ে থাকতাম যে না, আমাকে কিছু করতে হবে করতে হবে, এই ভেবেই পড়াশোনা করতাম। দেখো, আজকে আমার বিয়ে হবার 9টা বছর হয়ে গেল, কিন্তু আজ অবধি কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না, না একটা কোনো এক্সাম দিতে পেরেছি। আমি বিয়ের আগেও না কোনো একটা এক্সাম দিয়েছি, কোনো চাকরি বাকরির, না বিয়ের পরও দিয়েছি। বিয়ের আগে পড়াশোনা কমপ্লিট করার পরেই বিয়ে হলো। আর দেখো, এখন বিয়ের পরে ভাবি যে সংসার জীবনটাই মনে হয় আমার সব কিছু, আমার দ্বারা আর কিচ্ছু হবে না, শুধু সংসার সামলাতেই হবে, বাচ্চা সামলাতে হবে, বাচ্চাকে মানুষ করতে হবে। এগুলো চিন্তা ভাবনা নিয়ে আমার জীবনটাকে যেন একটা অন্যরকম দিকে চলে গেল। আমি কিভাবে যে এতটা সংসার জীবনে ঢুকে গেলাম আমি নিজেও বুঝতে পারলাম না। আমার বিয়ের মোটামুটি 6 মাসের মধ্যে আমার হাজবেন্ড মানে তোমাদের দাদা ভাইয়ের এতটাইভাবে মানে এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তা আর বলতে পারবো না। ও যে আমাদের কাছে বা আমার সাথে আছে এই জীবনে, এটা ভগবানের দান ছাড়া আর কিছু হতে পারে না। যাই হোক, ও অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওকে সুস্থ করার জন্য মোটামুটিভাবেই 1 বছর কেটে গেল। 1 বছর ওকে সুস্থ করার জন্য আমার সাথে সাথে আমাদের বাড়ির লোকেরও প্রচুর কষ্ট করতে হয়েছিল। তারপর দেখো, 1 বছর যখন কিভাবে কাটলো আমি বুঝতে পারলাম না। ও যখন সুস্থ হয়ে গেল, তারপর কিছুদিনের মধ্যে আমার কোল আলো করে আসলো আমার ছেলে। তারপর বাচ্চা নিয়ে পুরোপুরি ব্যস্ত হয়ে গেলাম। বাচ্চাকে কি করব, কি খাওয়াবো, কখন স্নান করাবো, কখন ঘুম পাড়াবো, ওকে কোনটা করলে ভালো হবে, ওটাকে কোনটা করলে অসুবিধা হবে, এইভাবে করতে করতে আমার দিন কাটছিল। বুঝতেও পারলাম না কিভাবে যে সংসার জীবনে এতটা জড়িয়ে গেলাম। আর আজকের পরিস্থিতি দেখো, বাইরের জগৎটাকে আমি অতটা চিন্তা ভাবনা করি না, শুধু রান্না করব কি, বাচ্চাকে খাওয়াবো কি, বাচ্চাকে নিয়ে স্কুলে যাব কখন, বাচ্চাকে পড়াতে হবে কখন, এগুলো নিয়ে সব সময়ের জন্য ব্যস্ত হয়ে থাকি। আর কি করা যাবে, করার আর কিচ্ছু নেই। আমার জীবনটা এইভাবে যে কেটে যাচ্ছে, মানে 9টা বছর যে আমার কেটে গেল, আমি সেটাকে একদমই বুঝতে পারলাম না। এখন অনুভব করি, এখন ভাবি যে আমি এরকম হয়ে গেলাম, আমি নিজে কিছু করছি না, বাচ্চাকে নিয়ে সব সময়ের জন্য চলাফেরা করছি, এখন আমার কি হবে, কিছু হওয়ার নেই। এখন ভাবি যে না, শুধু ছেলেটাকেই আমাকে মানুষ করতে হবে। আর আমার মনে হয় জীবনে কিছু হবে না, কোনো কিছু চিন্তা ভাবনা করেও আর কোনো লাভ নেই। আমি অনেক সময় চিন্তা করি, যদি আমি নিজে কিছু করতাম হয়তো বা আমার জীবনটা আর একটু অন্যরকম হতো, বা অন্যরকমভাবে চলতে পারতাম। দেখো, আমি যাই করি না কেন সংসারের জন্য, যেটাই করি না কেন, বাচ্চাকে সামলাই, রান্নাবাড়ি করি বা সংসার সামলাই, যেটাই করি না কেন, আমি যে কোনো জিনিস নিতে গেলে কিন্তু তোমার দাদাভাইয়ের কাছে অনুমতি নিতে হবে বা তোমার দাদাভাইয়ের কাছে হাত পাততে হবে। যদি আমি নিজে কিছু করতে পারতাম, আজকে কিন্তু তোমার দাদাভাইয়ের উপর আমার নির্ভরশীল হয়ে থাকতে লাগতো না, বা যে কোনো জিনিস নিতে গেলে তোমার দাদাভাইয়ের কাছে হাত পাততে হতো না। সব সময়ের জন্য আমাকে কিন্তু এই জিনিসটাই করতে হয়। আর অনেক সময় খুব বিরক্ত হয়ে যাই, কেন বারবার যে এইভাবে হাত পাততে হয় আমাকে বুঝতে পারি না। যাই হোক, আমার কিছু করার নেই, যেহেতু আমি এতটাই সংসার জীবনে ঢুকে গেছি বা ভিতরে গেছি সংসারের, যে আমার জীবনে আর আমি চেঞ্জ করতে চাইলেও চেঞ্জ করতে পারবো না। যদি ভগবান কোনো দিন মুখ তুলে চায়, যদি চেঞ্জ হয় জানি না, তাহলে একটু হলেও আমার জীবনটা অন্যরকম হতে পারে।
এই জন্য এখন সব কিছু ছেড়ে দিয়ে শুধু চিন্তা করি আমার বাচ্চাটার জন্য মানুষের মতো মানুষ হতে পারে, আমার স্বামীর জন্য ভালো থাকে, আমার সংসারের জন্য সবাই ভালো থাকে, এটাই চিন্তা ভাবনা করে চলছি, আর কিছু করার নেই আমার। যাই হোক, দেখো তোমাদের সাথে অনেক কিছু গল্প করলাম, আমি গল্প করতে করতে অনেকটা টাইম চলে গেল। আর দেখো এদিকে আমার ছেলেকেও খাওয়ানো শেষ হয়ে গেল, শেষ করে কিন্তু ওকে আমি ঘুমিয়ে দিব বিকালের জন্য, কারণ সন্ধ্যাবেলা আবার ওর টিউশনি মাস্টার আসবে, ওকে ঘুম থেকে তুলে আবার কিছু আমাকে খাওয়াতে হবে, না খাওয়ালে ও ওইভাবেই পড়ে থাকবে, কারণ ও সবসময়ের জন্য খেতে চায় না, জোর জবরদস্তি করেই খাওয়াতে হয় ওকে। দেখো দুধ, হরলিক্স আর তোমার ব্রেড দিয়ে দিলাম, তারপর ও বই পড়ছিল, ওই সময় আমি রান্নাবাড়ি কমপ্লিট করে ওকে খাইয়ে নিলাম রাতের খাবারটা। দেখো রাতের খাবারটা কমপ্লিট করা শেষ, তারপর দেখো আমি খেতে বসছি, বাবারও খাওয়া শেষ, মারও আজকে আগেই খাওয়া শেষ হয়ে গেছে, তারপরও আমার জন্য বসে আছে, আমার সাথে গল্প করছে, কারণ আমি একা একা খাচ্ছি বলে। আর ছেলে এদিকে কিন্তু প্রচুর দুষ্টেমি করছে, তোমাদের সাথে সে দুষ্টেমিগুলো আমি শেয়ার করব। আর দেখো, আর এটাকে রাখার জায়গা ছিল না বলে সামনেই রেখে কিন্তু আজকের আমি খাওয়াটা শেষ করছি। আর তোমরা দেখো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলো না, আর যারা নতুন থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আমার জীবনের কিছুটা গল্প তোমাদের সাথে শেয়ার করলাম, আমার জীবনের সুখ দুঃখর কিছু মুহূর্ত বা কিছু কথা বা কিছু গল্প তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর এদিকে ছেলেকে দেখো কি করছে, এদিকে দেখো রাত্রি 11টা বাজে, আর আমার ছেলেকে দেখো কি নিয়ে খেলছে, দেখো ঘুরানি নিয়ে। এত রাত্রিবেলা কেউ খেলে? সকালবেলা খেলার টাইম পাই না, দিনের বেলা খেলার টাইম পাই না, তো কখন খেলবো? ও, তা রাত্রিবেলা খেলবে? ঠিক আছে, তাহলে ঘুমানো বাদ দিয়ে খেলো তাহলে, আজকে তাহলে ঘুমাবে না কিন্তু। দেখতেই পাচ্ছ তোমরা, দেখো তাহলে কি দুষ্টুটা, দিনের বেলা খেলতে পারে না জন্য রাত্রিবেলা খেলছে ও। ঠিক আছে খেলো, তাহলে ঘুমাবে কে? আমি তো আজকে রাত্রিবেলা ঘুমাবোই না গাইস। আসো ঘুমাবে। চলো গাইস, তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা দেখতেই পারলে আমার ছেলে এই এত রাত্রিবেলা খেলছে, সারাদিন সময় পায় না জন্য। সারাদিনের সুখ দুঃখ, আনন্দ, হাসি সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো, তোমরা আমার পাশে থেকো। আর দেখো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। শুভরাত্রি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।